আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমরা কম বেশি সবাই ক্রোম ব্রাউজার যেটা আছে ওইটার সাথে পরিচিত আছি। ক্রোম ব্রাউজারটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদের মোবাইলে করে রাখা খুবই বেশি দরকার আমাদের নিজেদের সেফটির জন্য। ফিশিং যে সাইটগুলো আছে সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের মোবাইলে লগ ইন করা ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আইডি যেগুলো রয়েছে এগুলা রক্ষা করার জন্য। চলুন কথা না বাড়িয়ে চলে যে আমার মোবাইল স্ক্রিনে আমরা দেখিনি সেটিংগুলা। হ্যাঁ, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটাতে নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। ক্রোম ব্রাউজারের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে কর্নারে 3 ডট একটা অপশন পাবেন, এই 3 ডটটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে তাকালে একটা সেটিংয়ে একটা অপশন পাবেন, সেই সেটিংটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে একটা পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে, এই পাসওয়ার্ড অপশনটা জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখেন উপরে সেভ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এটা অন রাখবেন। এটা অন রাখলে কি হবে, আপনার মোবাইলে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়াতে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেই পাসওয়ার্ড অ্যান্ড ইউজার আইডিগুলো আপনার এখানে এসে সেভ হয়ে থাকবে। অনেক সময় দেখা যায় আমরা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মোবাইলটা অনেক দিন দীর্ঘদিন ইউজ করতেছি, তারপরে দেখা যাচ্ছে আমরা ওই সোশ্যাল মিডিয়ার ইউজার আইডিটা অ্যান্ড পাসওয়ার্ডটা ভুলে যাই। তো সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট এখানে এসে আমাদের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড অ্যান্ড ইউজার আইডিগুলো খুঁজে পেয়ে যাবো। আমার এখানে জাস্ট ফেসবুকটা লগ ইন করা আছে, এই কারণে ফেসবুকটা শো হচ্ছে। সো এখন আমি ফেসবুকটা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন চলে আসছে, পাসওয়ার্ডও দেখাচ্ছে, দেন হচ্ছে আপনার ইউজার আইডিটাও দেখাচ্ছে। সো আপনার পাসওয়ার্ডটা যদি আপনার শো করে দেখতে চান জাস্ট এখানে শোকের মতো যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা শো হয়ে যাবে। ক্রোম ব্রাউজারের পরবর্তী সেটিংটার জন্য আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে কর্নারে 3 ডট অপশন রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সেটিংস একটা অপশন রয়েছে, এখানে নিচে একটু সেটিংস পাবেন, সেটিংসটা ক্লিক করে নেবেন। ক্লিক করে ওপেন করার পরে একটু নিচেই দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে 2 নাম্বার যে অপশনটা রয়েছে সেভ ব্রাউজিং, সেভ ব্রাউজিংটা জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পাবেন যে এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া আছে, আপনার মোবাইলে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, মেবি আমার মোবাইলে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। জাস্ট উপরে যে অপশনটা রয়েছে এনহ্যান্সড প্রোটেকশন ওটাতে আমরা ক্লিক করে ওইটা অ্যাক্টিভ করে রাখবো। এতে কি হবে, আপনার মোবাইলে দেখা যায় আমাদের মোবাইলে অনেক সময় ফিশিং অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, এমন ওয়েবসাইট আমরা লগ ইন করে ফেলি অথবা কোনো কারণে ক্লিক করে ফেলছি, ওই ওয়েবসাইটগুলোতে অনেক ভাইরাস থাকে। তো ওই ভাইরাসগুলো থেকে আপনাকে প্রোটেকশন করবে, দেন ফিশিং যে ওয়েবসাইটগুলো রয়েছে ওগুলো থেকে প্রোটেকশন করবে। সো আপনার মোবাইলটা আপনার ইন্টারনেট ইউজ করার পরে যে মোবাইলটা আপনার আছে ওইটা সেভ রাখার জন্য এনহ্যান্সড প্রোটেকশনে আপনি জাস্ট ক্লিক করে অ্যাক্টিভ করে রাখবেন। পরবর্তী সেটিংটার জন্য আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে কর্নারে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে আমরা 3 ডটে ক্লিক করলাম। দেন সেটিংস, আবারও সেটিংস, এখানে একটু নিচে দেখতে পাবেন সেটিংস রয়েছে, সেটিংসটায় ক্লিক করলাম। সেটিংস ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে সেফটি চেক, এই সেফটি চেক যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 3টা অপশন চলে আসছে, আপডেট চাইতেছি কিনা সেটা অথবা পাসওয়ার্ড, দেন হচ্ছে সেভ ব্রাউজিং। এখন এটা চেক করার জন্য কি করতে হবে, নিচে একটা অপশন রয়েছে দেখতে পান, এখানে চেক নাও একটা অপশন রয়েছে, জাস্ট চেক নাওতে ক্লিক করবেন। এখানে চেক নাও দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখেন আপনার এখানে ব্রাউজিংটা সেভ রয়েছে, টিকমার্ক দেওয়া আছে, পাসওয়ার্ডটা জাস্ট একটু চেক করতে বলতেছে আমার এখানে। আর উপরে যে অপশনটা আপডেট, আমার ক্রোম ব্রাউজারটা আপডেট চাইতেছে। সো আপডেট যদি চায় আপনার ক্রোম ব্রাউজারটা, দেন আপনি এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে এখানে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবে, দেন এখানে আপডেট রয়েছে, আপডেট দিয়ে দিবেন। একটু সময় নেবে আপডেটটা হওয়ার জন্য, আপডেট দিয়ে দিলে আপনার ক্রোম ব্রাউজারটা আপডেট থাকবে। আর যদি পাসওয়ার্ডে কোনো ডেঞ্জারাস সিন চলে আসে সো আপনি এখানে তাহলে পাসওয়ার্ডের যে ডেঞ্জারাস সিনটা আসছে এখানে পাসওয়ার্ড অপশনে গিয়ে নিচে জাস্ট ইয়েস আই এম দেওয়া আছে, ইয়েস আই এম ইনে ক্লিক করে দিবেন, আপনার পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। আমাদের এখানে এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের আপডেটের অপশনটা ওকে রয়েছে, পাসওয়ার্ড অপশনটা ওকে রয়েছে, দেন সেভ ব্রাউজিংটা ওকে রয়েছে। সো আপনার এখানে যদি কোনোটা ওকে না থাকে আপনার জাস্ট আপডেট চাইলে। পরবর্তী সেটিংসটার জন্য আমরা আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে কর্নারে যে 3 ডট রয়েছে 3 ডটে চলে যাব। 3 ডটে ক্লিক করার পরে
এখানে সেটিংসে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেটিংসটা আমরা জাস্ট ক্লিক করে ওপেন করে নেব। সেটিংসটা ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটা জাস্ট ক্লিক করে ওপেন করে নেব। এটা ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ডু নট ট্র্যাক বলতে একটা অপশন রয়েছে, জাস্ট ডু নট ট্র্যাকে ক্লিক করব। ডু নট ট্র্যাকে ক্লিক করার পরে এখানে এটা আমরা অন করে দিব। কারণ হচ্ছে আমরা এটা এই কারণে অন করব যে আমাদেরকে কেউ যেহেতু ট্র্যাক না করতে পারে আমাদের এই ওয়েবসাইটটা, আমাদের যে আমরা ক্রোম ব্রাউজার যে একটা এই জিমেল আইডি ইউজ করতেছি, ওখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। সো ওই অ্যাকাউন্টটা অথবা আমাদের ক্রোম ব্রাউজারটা কোনোভাবে যেহেতু হ্যাক করতে না পারে, এই জন্য আমরা এটা অন করে রাখবো। এটা অন করে রাখলে আপনার মোবাইলটা খুবই সেফ থাকবে। পরবর্তী সেটিংসটার জন্য আমরা আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে কর্নারে 3 ডট রয়েছে, 3 ডটে জাস্ট ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে হিস্টোরি বলতে একটা অপশন রয়েছে, জাস্ট হিস্টোরিটা আমরা ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করার পরে আমাদের সামনে সেই সব ওয়েবসাইটগুলো চলে আসবে যেগুলো আমরা লগ ইন করছি। এখানে সমস্ত কিছু চলে আসছে, আপনি জাস্ট নিচে স্ক্রল করে দেখতে পারবেন আপনার এই মোবাইলটা যতদিন ধরে ইউজ করতেছেন ততদিন ধরে আপনার যত কিছু লগ ইন করছেন সব কিছু এখানে হিস্টোরি চলে আসবে। সো আমরা এই হিস্টোরিগুলো ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করাতে কি হবে, আপনার মোবাইলটা স্লো হওয়া থেকে বেঁচে যাবে। অনেক সময় এগুলো থাকার জন্য এই ব্যাকগ্রাউন্ডে আপনার এই সমস্ত ওয়েবসাইট অ্যাক্টিভ রয়েছে বলে অনেক সময় মোবাইলটা হ্যাং হয়ে থাকে। সো সেই হ্যাং হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা যেটা করবো, এটা উপরে এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা রয়েছে, এই জাস্ট এখানে ক্লিয়ার ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট এরা ওকে গট ইট হ্যাঁ দিতে বলতেছে, আমরা জাস্ট গট ইট দিয়ে দিলাম। আমাদের যত কিছু রয়েছে সব কিছু চলে গেছে। হ্যাঁ, এখানে আমাদের হিস্টোরি সব কিছু চলে গেছে, আমাদের ক্রোম ব্রাউজারের যত কিছু সার্চ করছে সব ক্লিয়ার হয়ে গেছে।